তো হ্যালো হ্যালো গাইস, আমি তন্ময়। আর তোমরা দেখছো তন্ময় অন হুইলস। আজ আমরা বেরিয়েছি গনগনি, যেটা হচ্ছে যে গড়বেতাতে। তো আমার বাড়ি এখান থেকে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে 10 কিলোমিটার। তো আমার মাইকের প্রবলেমের জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। তো এখনও আমার দিকে যেতে হবে অনেকটাই। তো এখানে তো কিলোমিটারটা লেখা নেই, বাট সিকে টাউন হয়ে আমরা যাব। তো তোমরা টাউনের কিলোমিটারটা দেখতে পাচ্ছ, 12 কিলোমিটার সিকে টাউন। মেদিনীপুর 55, খড়গপুর 65, আরামবাগ 44, বাঁকুড়া 109, বর্ধমান 82। তো আমরা এখন যাব মোটামুটি 35 কিলোমিটার যাব। তো ওয়েদার তো বিরাটই গরম। আমি আর আমার এই একটা ভাই, আমরা দুজনে বেরিয়েছি এক্সপ্লোর করতে। তো শুধু গনগনি না, তোমাদেরকে আরো কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো তোমরা আগে হয়তো কখনো দেখোনি। কিছু কিছু হাইডেন প্লেস আছে যে জায়গাগুলো তোমরা দেখতে পাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন আছি চন্দ্রকোনা টাউনে। তো চন্দ্রকোনা টাউন এসে গেছি। এখান থেকে বেশি দূর লাগবে না, বাট তোমার জন্য অ্যাডভেঞ্চার আছে কিছু, তোমরা দেখতে পাবে সেই অ্যাডভেঞ্চারগুলো। আর হচ্ছে যে এই রোডটা এখানে খুব ভালো, ভালো লাগে এখানটায়। আমাদের ঘাটালটাতে যদি এরকম করা যেত খুব ভালো হতো। বাট ঠিক আছে, কই বাত না, আমাদের ওখানটাতেও হবে। বাট এরকমই উঁচু করা আছে, বাট এরকম টাইপের হবে। আর এখানে আমাকে ঘুরে যেতে হবে এই সাইড দিয়ে। সামনে দিয়ে টার্নিং নিলেই আমাকে পুলিশে দাঁড় করিয়ে দেবে। তো আমাকে এখান থেকে ঘুরে যেতে হবে। তো চলো। উম, এখান দিয়ে দেখো এত সরু রাস্তা দিয়েও বাস চলছে। মানে অ্যাকচুয়ালি টাউন এলাকায় এরকমই বাস চলে সেটা নয়, তাও ঠিক আছে। আর এখানে মানে যখনই কোনো লরি ঢুকে যাবে, দুটো লরি জাম, দুটো বাস জাম। তারপর এখন তো আবার আলুর সিজন, আলুর গাড়ি ট্রাক্টর নিয়ে ঢুকে গেলে ব্যাস, একটা লরি ঢুকে গেলে জাম, কোনো কথাই নেই এসব জায়গাগুলোতে। তো এরপর আছে অ্যাডভেঞ্চারগুলো, এরপর জায়গাগুলো খুব সুন্দর আছে। দেখেছো দেখেছো, কাকা ইন্ডিকেটর না মেরেই এদিক ওদিক করছে, কি বলবে বলো। যে ইন্ডিকেটরটা মারি, কোনো এই হেলদোলই নেই। তবে টাউন, এটা কি মন্দির? মন্দিরটা তবে কালারিং করেছে, বেশ ভালোই লাগছে। আশ্রম, হলদিয়া বাঁকুড়া গাড়ি। ওকে, চলো আমরা এখানটা পেরিয়ে যাই, নাহলে এখানটা অনেক জাম হয়ে যায়। তারপরে কথা বলছি। এই দেখো রোডটা কি সোজা বেরিয়ে গেছে, দু সাইডে দেখো কত সুন্দর। এইসব জায়গায় বিকেলে এসে বসে থাকতে হবে, একটা হাওয়া দেবে খুব সুন্দর। আছে ওপাশে সব গ্রাম আছে, ওই সাইডটা দিকে সব গ্রাম গ্রাম ট্রাম আছে, ঘর দেখা যাচ্ছে। এপাশের দিকেও আছে বাট বেশি দূরে নেই, বাট জায়গাটা খুব সুন্দর। এইটা একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে যে পানিকোটর। নর্মালি ছোটখাটো একটা যেরকম বাজার টাইপের হয়, দোকানদানি হালকা ফুলকা। তো এইটা হচ্ছে যে সেই জায়গা। আর হচ্ছে যে এখান থেকে জঙ্গল চালু, এটা সোজা রোড বেরিয়ে গেছে গনগনি, গড়বেতা, একদিকে যাচ্ছে চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর, এক সাইডে যাচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, বাকি ওপাশে গিয়ে দুর্গাপুর রোডে দিল্লি হাইওয়েতে উঠেছে। তো আমি এখন যাব, আমার একটা দুটো বন্ধু আছে ওদের সাথে দেখা করতে। তো ওদের বাড়ি যেতে হলে আমাকে এই ডান দিক দিয়ে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে যেতে হবে। তোমার জাস্ট রাস্তাটা দেখো একবার, দেখেছো?
কত সুন্দর, কত সুন্দর, দারুণ লাগছে। চলো তোমার দিকে নিয়ে যাই, তোমরা এনজয় করো আর জানিও জায়গাটা কেমন লাগছে। আমার হেভি লাগে, পার্সোনালি আমার দারুণ লাগে এই জায়গাটা। আমি এখানে অনেকবার এসেছি, ওদের বাড়ি এসেছি, পুজোয় এসেছি। এই রাস্তাটা খারাপ ছিল, এখন খুব সুন্দর করে দিয়েছে। তোমরা দেখতে পেয়েছো? জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়াও, দারুণ দারুণ দারুণ। কমেন্টে জানিও এই রাস্তাটা কেমন, এই জায়গাটা কেমন। দুপাশে সব শালবন, দারুণ জায়গা। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে হাতি থাকে, হাতি বেরোয়। মানে এই জঙ্গলে হাতি থাকে, এই জঙ্গলে হাতি থাকে। গ্রাম এলাকার প্রচুরই অসুবিধে এইসব হাতির জন্য, কারণ এসে খেয়ে নেয়। ভেতরে আবার গ্রাম আছে, জঙ্গল পেরিয়ে ভেতরে আবার গ্রাম আছে, তারপরে আবার মাঠ আছে, আবার জঙ্গল আছে। আমি শুধুমাত্র বন্ধুদের সঙ্গে দেখা করবো বলেই এই রাস্তায় ঢুকলাম, আর তোমাদের দিকে দেখাবো বলে জায়গাটা কেমন। আমার এই বন্ধুটার বাড়ি ঠিক একটু আগিতে, একটু আগিতে এখানটাতে ওর বাড়ি, এই জায়গাটায় ওর বাড়ি। এখান দিয়ে ডান দিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে, এখানটা দিয়ে ওর বাড়ি। দেখেছো? এ হলো জঙ্গলের পেরিয়ে, জঙ্গলের মধ্যে গ্রাম। হাতির প্রচুর প্রচুর উৎপাত করে হাতিতে। তোমার দিকে বললাম না, সামনে একটা মাঠ আছে খুব সুন্দর। এ দেখো সেই মাঠটা পড়বে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সেই মাঠটা, দারুণ দারুণ দারুণ। দেখতে পেয়েছো জায়গাটা কত সুন্দর? গোটা চারিদিকে শুধু আলু চাষ। আর রোড কানেকশন দেখেছো? গ্রামের ভেতরে রোড দেখেছো? ফাটাফাটি রোড। এটা কি রে, কি গাড়ি এটা? ফাটাফাটি রোড। বর্ষাকালে তবে এই জায়গাগুলো ডুবে যায়, যখন প্রচুর বর্ষায় বৃষ্টি হয়, তো এই জায়গাগুলো ডুবে যায়। এখানে নদী নেই, কোনো নদী নেই, একটা খাল আছে জাস্ট, আর কিচ্ছু নেই, তাতেই ডুবে যায়। এলাকা দেখেছো? দেখো এখন কি চাষ করছে কি জানি। আলু লাগানোর পর মনে হচ্ছে কিছু চাষ করছে, আলু কুড়োচ্ছে। অনেকে আছে এখানে যাদের জমি নেই, এই নেই, তারা আলু কুড়ো করে কুড়িয়ে নিয়ে আসে। চলো তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো রাইডটা। রাস্তাগুলো, লোকেশনগুলো কেমন জানিও কমসে কম। আর নতুন চ্যানেল তো, একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কি হবে বলো? তোমরা সাপোর্ট করলেই আমি আরো উৎসাহ বাড়বে আমার, আরো এগোতে পারবো, আরো নতুন নতুন জায়গায় যেতে পারবো, তাই না? চলো তোমরা রাইড এনজয় করো। বাচ্চাদের সব স্নান করা দেখো, দারুণ দারুণ। বাট জলটা অতটা পরিষ্কার নয়, বৃষ্টির জল টোটালি। আর এখানে সেই লাল মাটির পাথর হয় না, তো সেই লাল মাটির পাথরে ভর্তি। তো তার মধ্যে এখান থেকে লাল মাটি তুলে নিয়ে যায়, তো সেজন্য গভীর হয়ে থাকে, গর্ত টাইপের থাকে, তো সেখানে জল জমে সব স্নান করার জায়গা হয়েছে বাচ্চাদের। বেশ ভালোই এনজয় করছে, ফুটবল নিয়ে এমনি বেশ ভালো লাগছে। ভুলে গেছিল ফোন নিতে। এটা আমার সেই বন্ধুটা, যার সঙ্গে দেখা করতে এসেছি। একে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকে আমি দেখাবো জায়গাটা। আর এই হলো আমার সেই ধন্নু। এই দেখো সেই জঙ্গল বলেছিলাম, তো মোটামুটি এরকম জঙ্গল আছে, জঙ্গলের পাশে অন্য কিছু হচ্ছে।
সেটা দেখার দরকার নেই, তোমরা জাস্ট এইটা এনজয় করো। জঙ্গল দেখতে পেয়েছো কত সুন্দর, শাল বাগান আছে, সেগুন আছে, তারপর হচ্ছে কাজু বাদামেরও গাছ আছে এখানে, সব কত সুন্দর। কিরে কোন জায়গাটা দিয়ে অচিন্ত, কোন জায়গাটা দিয়ে বলি, কোথাও দিয়ে নামবো? হ্যাঁ ও সাইড দিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি এখন, তোমরা দেখো। এই দেখো কোথায় ঢুকছি আমরা। ওই হাতি টাতি বেরিয়ে পড়বে নি তো? সেটাও ঠিক, বাঁ দিক তো। এই জায়গাগুলোতে আগে প্লাস এখন ওই 20-25 দিন আগে কি 1 মাস আগে হাতি বেরিয়েছিল এই জায়গাটাতে। গাড়িটা এখানেই রাখি, জল নেই। তোমরা একবার জায়গাটা শুধু দেখো, এই জায়গাটা জলে ডুবে থাকতো, এখানে আমরা স্নান করতাম, ভয়ে ভয়ে স্নান করতাম। আজকেও ভেবেছিলাম এখানেই স্নান করব। এই দেখো সব ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিয়ে এসছে স্নান করবে বলে, বাট ভাগ্য খারাপ, এখানে জল নেই। এইটা হচ্ছে যে পানিকোটর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা জঙ্গলের ভেতরে এরকম একটা পজিশন। আমরা এখন আছি গনগনির পথে, চলেই এসেছি গনগনির রাস্তায়। জাস্ট এখান থেকে পেরোবো, পেরোলেই গনগনির এতে ঢুকে যাব। কি কাজু বাদাম? এই হলো গনগনির রাস্তা, গ্র্যান্ড ক্যানিয়ন। এখানটা সবসময় এরকমই মাটি থাকে, তোমরা দেখে নাও। এটা হচ্ছে কাজু বাদাম গাছ, ফুল দিয়েছে। রাস্তাটা দেখতে পেয়েছো, খুব সুন্দর, কিন্তু স্লিপ মারে। বাহ, আমরা এসে গেছি। গাড়িটা কোথায় রাখি বলতো, কোথায় ছায়রা আছে? আমরা এখন আছি বাংলার বড় গ্র্যান্ড ক্যানিয়নে, যেটার নাম গনগনি পার্ক। এটা ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট ঘাট অল্প, এরপর আছে এখানে মানে ফার্স্ট ফ্লোর। এইটা আছে সেকেন্ড ফ্লোর, এখান থেকেও ভালো ভিউটা আসছে, বাট ওপরে ছাদ, সেখানে রোদটা আই থিঙ্ক প্রচুর থাকবে। চল ওঠ, চ না। এই হলো লাস্ট স্টেপ, এর উপরে আর কিছু নেই। এখান থেকে গোটা সব দিকের ভিউজটা আসে, দেখা যায়। সামনে যে জায়গাটা আছে ওখানটায় হচ্ছে যে পিকনিক স্পট টাইপের, তো ওখানটায় সব দূর থেকে আসে পিকনিক করতে। জায়গাটাও ভালো, বাট ওটা একটু রিস্ক আছে, কোনো কিছু ঘেরা নেই তো, বাট এই পাশের দিকে ঘেরা আছে। এই দেখো
কাজু বাদামের গাছ। এটা এরকম এখানে অনেক গাছ আছে জঙ্গলটায়, পার্কটাতে অনেক গাছ আছে। তো ফুল ধরেছে, কাজু বাদামের ফুল ধরেছে, দেখো এই দেখো এসব কাজু বাদামের ফুল, এখান দিয়ে কাজু বাদাম হয়, বাট এখন অনেক টাইম লাগবে এটা হতে। ভালোই ফুল ধরেছে পুরো গাছটাতে, দেখতে পারো। আমরা এখানটায় স্নান করব, ওই জন্য এখানে কটা ছেলে স্নান করছে, তোর দিকে বলছি কতটা জল আছে এখানটায়। দেখ এখানটায় ও জলটা দেখার জন্য আসছে, দেখো। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর বলছি আরো গভীর আছে না এখানে? লোকাল বাড়ি নাকি? হ্যাঁ ভাই, এখানেই বাড়ি নাকি? না, আমাদের ফুলবেড়ে আছে। ফুলবেড়ে থেকে এখানে চান করতে এসছো, ঘুরতে নাকি? এই দেখো নদীটা হচ্ছে শিলাবতী। জায়গাটার লোকেশনই খুব সুন্দর, তোমরা দেখো কত সুন্দর লোকেশন, একদম দারুণ দারুণ। না আসলে মিস করবে সিরিয়াসলি। অ্যাডভেঞ্চার বললাম, বাট এটা একটা পিকনিক স্পট বা ট্যুরিজম এখানটায় আসে ভালোই। গ্রামের মধ্যে এটা খুবই দুষ্কর, পাওয়া যায় না এরকমটা ঠিক। এখানটায় সব কিছুই খুব সুন্দর, আর সব বৃষ্টির জল থেকে, নদীর জল থেকে তৈরি হয়। এই দেখো আর এটা হচ্ছে লোকেশন। এখানকার এটাই আলাদা, একদম অন্যরকম। তো তোমরা এখানে বিন্দাস আসতে পারো। এটা অনেকটাই উপরে আছে মোটামুটি, তো এরও উপরে যাওয়া যায়, বাট এখান দিয়ে ওঠা যাবে না, কারণ এখান থেকে কাটা, এখান থেকে এরকম কাটা আছে, তো এর ওপাশটায় ওঠা যাবে না। তোমরা এখান থেকে দেখে নাও লোকেশান কেমন সেটা জানিও। এই দিকটা একটা দিক আছে, তো এই দিকটাও বেশ ভালো আছে। তো যাওয়ার জায়গা দেখছো কেমন? এদিক থেকে ওইদিকে যাওয়া যাবে? কীভাবে যাব? এখানটা পা স্লিপ খেয়ে যাবে, তো দেখে নামতে হবে। এই দেখো এখান দিয়ে নামতে হচ্ছে, কী অবস্থা। তবে খুব সুন্দর একটা বিউটিফুল প্লেস এটা। একবার উপরে ওঠা, একবার উপরে নামা। এই দিকটা একটা, সব দিকটাই মোটামুটি একটা আছে।